পারমিতা এসো, এসো মা এসো, কাকিমা তোমরাও এসো, এসো এসো এসো, অনি আয়, এসো এসো এসো। এই দাঁড়ো 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 দাঁড়ো, সবাই একসাথে হড়বড় করে ঢুকলে হবে না। আগে বৌদি ঢুকবে আর পারমিতা ঢুকবে। বৌদি তুমি কিন্তু একদম চোখ খুলবে না। এই অপূর্ব, পারমিতা চোখটা বন্ধ করে নিয়ে আয়। আরে কি অবস্থা, আমরা সারপ্রাইজটা দেখবো না? সেই কাল থেকে অপেক্ষা করে রয়েছে সারপ্রাইজ দেখবো বলে, আবার এখনো অপেক্ষা করতে হবে? আরে মিষ্টি সব দেখতে পাবে, একটুখানি অপেক্ষা কর মা। চলো চলো পারমিতা। যাবো তো, কিন্তু এই আবার কি সারপ্রাইজ? চোখ বন্ধ করে? ও বাবা, আমি তো পড়ে টরে যাবো। অনি, আমাকে নিয়ে চ, পড়ে যাবো চোখ বন্ধ করে। পারমিতা ম্যাডাম, সারপ্রাইজের জন্য রেডি তো? চলো এসো মা। আসছে মা চলো। দেখিস বাবা, এইবারে আস্তে আস্তে চোখ খুলে দেখো। পারমিতা, এটা তোমার জন্য। এখনো যদিও বিশেষ কিছু করিনি, শুধু কয়েকটা ফার্নিচার অ্যারেঞ্জ করেছি আর একটু ডেকোরেট করেছি। এখানেই তোমার ক্যাফে হবে। কেমন লাগছে বলো মা? কেমন লাগছে তোদের? কেমন লাগছে বল? করে এবার বাকিরা এক এক করে আয়। আরে দিস ইজ অ্যামেজিং বর্দা ভাই, খুব ভালো হয়েছে। এত তাড়াতাড়ি তুমি এত কিছু অ্যারেঞ্জ করলে কি করে? শুধু তাই নয় পারমিতা, এই ক্যাফে ওপেন করার জন্য যে সমস্ত লিগ্যাল কাগজপত্র দরকার অপূর্ব কিন্তু সব অ্যারেঞ্জ করে ফেলেছে। এবার একটা শুভ দিন দেখে ক্যাফেটা ওপেন করলেই হলো। বাহ, খুব ভালো কাজ করেছিস অপূর্ব, খুব ভালো কাজ করেছিস। পারমিতার এতদিনের একটা ইচ্ছে তোর হাত দিয়ে পূর্ণ হতে চলেছে। খুব ভালো। মুখটা দেখছিস না, কি হাসি হাসি মুখ হয়ে গেছে। তোমার হাসি মুখ দেখে না আমরা খুব শান্তি পাচ্ছি সবাই, জানো তো। আমার ছেলে তোমার জন্য একটু কিছু যে করতে পেরেছে, এতেই আমি খুব। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি তোমার ইচ্ছে মতন কাজ করো, তোমার ইচ্ছে মতন সাফল্য পাও, এটাই আমি আশীর্বাদ করি। এই দাদা ভাই, এবার কিন্তু একটা বড় ট্রিট চাই। হ্যাঁ, দাদা ভাই বৌদি ভাই একসাথে ট্রিট দিতে হবে, কি বলিস? আরে ট্রিট তো দিতেই হবে, এটা তো একটা সারপ্রাইজের মতন সারপ্রাইজ হয়েছে কি না? আমাদের কিন্তু ওই চাইনিজ ট্রিট একদম, সেটা আজকেই চাই। হ্যাঁ একদম আজকেই। দেখছো তোমার নতুন দিদির কপালটা? আর আজ পর্যন্ত তোমার ছেলের হাতেই কোনো স্টোরের দায়িত্ব দিয়ে উঠতে পারলো না দাদাভাই। সবই দেখতে পাচ্ছি ঋতু। তোমার বাবাকে দেখছো না কেমন তাবেদারি করে যাচ্ছে? কোনোদিন নিজেরটা তো বুঝলোই না, অনিকটাও বুঝলো না। আমার অনিটার যে কি হবে কে জানে। তাহলে রিবনটা কেটে পারমিতা ইনোগ্রেট করুক, তারপর আমরা সবাই মিলে চাইনিজ খেতে যাব, ঠিক আছে? কাকু, সিজারটা দাও। থ্যাংক ইউ মা। হ্যাঁ, অপূর্বদা,
ওই তো সোম এসে গেছে, তোমার জন্য ওয়েট করছিলাম সোম, এত দেরি করলে। আচ্ছা তুমি পেপারসগুলো নিয়ে এসছো তো? সব পেপারস পাওয়া যায়নি দাদা। কেন? আপনাদের ক্যাফের জন্য ফায়ার লাইসেন্স পাওয়া যায়নি। এটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে ক্যাফে খোলা যাবে না। আচ্ছা তুমি পেপারসগুলো নিয়ে এসছো তো? সব পেপারস পাওয়া যায়নি দাদা। আপনাদের ক্যাফের জন্য ফায়ার লাইসেন্স পাওয়া যায়নি। এটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে ক্যাফে খোলা যাবে না। চেঞ্জটাও করা হলো না, ফিরে এসে বাচ্চাগুলো কি করছে কে জানে। জামা কাপড় না ছেড়েই হয়তো খাটে উঠে পড়েছে। দেখি গিয়ে একবার। বলছি শোনো না, তুমিও চেঞ্জ করে নাও, হ্যাঁ? আমি চা নিয়ে আসছি। দেখি কি ব্যাপার, এরকম মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে? এমন কিছু হয়নি কিন্তু। আই এম সরি পারমিতা। যাক বাবা, সরি কেন আমি কিন্তু এটা বুঝতে পারছি না একদম। কি হলো? তুমি চেঞ্জ করে নাও, দাও ব্যাগটা আমাকে দাও, আমি তোমার টাওয়েলটা আর জামাটা বার করে দিচ্ছি। শোনো না, আমি বার করে দিয়েছি তোমার জামাটার টাওয়েলটা, ফ্রেশ হয়ে নাও। আমি বাচ্চাগুলোকে একটু হাত মুখ ধুয়ে দিই। পারমিতা, আমি খুব ভালো করে জানি তুমি খুব কষ্ট পেয়েছো, সেটা তুমি আমাকে কখনো মুখ ফুটে বলবে না, এটাও আমি জানি। তোমাকে এত বড় একটা স্বপ্ন দেখিয়ে আমি সেটা ফুলফিল করতে পারিনি, এটা আমার কাছে একটা বড় ফেলিয়ার। কাউকে এত বড় একটা স্বপ্ন দেখিয়ে কথা দিয়ে সেটা রাখতে না পারাটা বড্ড বেদনাদায়ক। বিশেষ করে আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম। কে বললো আমি খুশি নই? আমি খুব খুশি। হ্যাঁ, ক্যাফেটা হলো না, কিন্তু তাতে কি? তুমি যে এত চেষ্টা করলে, আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন হিসেবে দেখে সেটাকে পূরণ করতে চাইলে, আমাকে ভালোবেসে আমার পাশে থাকলে, এটা কি কম কিছু? এগুলোই তো আমার খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ। আর শুধু তুমি নয়, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পাশে রয়েছে, এর মূল্য কিন্তু কম নয় অপূর্ব। না, আমি এভাবে তোমাকে গোমরা মুখ করে থাকতে দেখতে পাচ্ছি না। হাসো 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 হাসো। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ভেবেছি ক্যাফে হবে একদিন না একদিন, এত চিন্তা করো না। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও যাও। ক্যাফেটা হলো না সেই নিয়ে আমার কোনো মন খারাপ নেই, কিন্তু বাড়ির সবাই যে খুব এক্সাইটেড ছিল এই ক্যাফে নিয়ে। অপূর্ব অনেক স্বপ্ন দেখেছিল, বাড়ির সবার মনটা খুব খারাপ। আমাকে কিছু একটা প্ল্যান করতে হবে যাতে বাড়ির সবার মুখে হাসি ফোটে।
দেখি কি করে যায়। এসো না মিষ্টি পিয়া। আরে কোথায় তুমি আসছো এদিকে? আরে দূর বাবা, কি হয়েছে সেটা তো বলবি। হ্যাঁ, এরকম ভাবে তো সত্যি করে বলতো, তোরা সব কটা মিলে নিশ্চয়ই কিছু প্ল্যান করছিস। হ্যাঁ, কিছু লুকিয়ে খাওয়ার প্ল্যান করছিস। কি খাবো সেটা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। না গো, খাবার প্ল্যান না, খাওয়ানোর প্ল্যান। খাওয়ানোর প্ল্যান? হ্যাঁ, কাকে খাওয়াবো? মাকে। মাকে? মানে বৌমনিকে কি খাওয়াবি? সেটা তো তুমি আইডিয়া দেবে। ভালো আন্টির মনটা খারাপ, ভালো আন্টির মন ঠিক করতে গেলে আমাদের এমন একটা ডিশ বানিয়ে সারপ্রাইজ দিতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বড়রা কেউ যদি দেখে তাহলে আমাদের রান্না করতে দেবে না, আর বড়রাও তো খুব আপসেট হয়ে আছে। তাই তুমি আমাদের সাথে থাকো। হ্যাঁ, পরি আন্টির মনটা ঠিক করতে হবে, ব্যাস। কিছু বলো না। কি বলবো আমি? হ্যাঁ, কি বলবো বলতো? আর তো কিছু বলার মতন রইলই না। তোরা কি দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না যে এই বাড়িতে অলরেডি এত বিপদ রয়েছে, তার মধ্যে তোরা আমাকে আরো বড় বিপদে ফেলে দিলি। হ্যাঁ, আরে আমি তো রান্না বান্না পারি না, মিষ্টি পিয়া শুধু খেতে পারে, রান্না বান্না আমার দ্বারা হয় না। এখন কি করব বলতো আমি? হ্যাঁ, কি করা যায়? কি কি আইডিয়া পেয়ে গেছি। শোন, বৌমনি যেটা খেতে ভালোবাসে সেই ডিশটা আমরা অর্ডার করব, এলেই বৌমনিকে দিয়ে দেবো, হয়ে যাবে, তাই না? অর্ডার? না না, অর্ডার করলে ভালো হবে না। আমরা সবাই মিলে যদি নিজে কিছু বানিয়ে খাওয়াই তাহলে পরি আন্টি আরো খুশি হবে। তুমি কিছু আইডিয়া দাও না গো, প্লিজ আইডিয়া দাও। আস্তে 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 আবার বিপদে পড়ে গেলাম তো। কি কি রান্না, কি হ্যাঁ, আমি না খুব ভালো অমলেট করতে পারি। অমলেট চলবে? শুধু অমলেট? অমলেট দিয়ে আবার শুধু আইডিয়া। ফ্রিজে চিকেন আছে কিনা দেখি। মিষ্টি পিয়া, চিকেন অমলেট বানালে কেমন হয়? চিকেন অমলেট? কিন্তু ওই অমলেটের চিকেনটা আমি তো আবার তুমি রেসিপির জন্য চিন্তা করো না, ওটা ইন্টারনেটে পেয়ে যাবে। কুটুস ফোনটা দে, এতক্ষণ ধরে গেমস খেলছিলিস, চার্জ আছে মনে? উফ, দেখো এই দেখো কি কি লাগবে? ডিম, ডিম ফার্স্ট, ডিম। অমলেট রেডি। এবার দেখতে হবে পরি আন্টি কোথায়। তোমরা এসব কি করেছো? স্পেশাল চিকেন অমলেট আমাদের পরি আন্টির জন্য ছোটদের তরফ থেকে। তার মানে তোমরা রান্নাঘরে গেছিলে? তোমাদেরকে বারণ করেছিলাম আগুনের সামনে যাবে না, কেন গেছিলে তোমরা? আমি ছিলাম তো। আরে তুমি টেস্ট করে বলো তো কেমন আছে, আমরা পাস করলাম নাকি ফেল? না, সে পরে হবে, কিন্তু কেন গেছিলে আগে বলো। তোমার তো মনটা খারাপ ভালো আন্টি, তাই দিদি ভাই বললো তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে তোমাকে খুশি করব আমরা। কে বললো আমার মন খারাপ? আমরা জানি না মা, তোমার ক্যাফেটা হবে না শুনে তোমার তো মন খারাপ হয়ে গেছে, তাই আজকে আমরা খাইয়ে দেবো তোমায়।
ভালো আন্টি? দারুণ হয়েছে, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে মেয়েরা আমার জন্য এত সুন্দর একটা অমলেট বানিয়েছে। দেখি দেখি। শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম। বাহ বাহ, এ তো খুব ভালো হলো। হ্যাঁ না, মানে ওরা ছোট বলে ওরা আদর পেলো, আর আমি বড় হয়ে গেছি বলে আমি কিছুই পাবো না, তাই তো? কে বলেছে তুমি কিছু পাবে না? তুমি তো আমার মিষ্টি নন্দিনী। তুই দাঁড়িয়েছিস কেন? তুই নিজের হাতে বৌমনিকে খাইয়ে দে, তবে তো বৌমনির বেশি ভালো লাগবে না? চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই, তোমার কাছে রইল রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার স্বাদ। আজকে জোটে তোমায় যদি একটা গোটা গঙ্গা নদী করব অনুবাদ, তোমার কাছে রইল রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার স্বাদ। আজকে জোটে তোমায় যদি পরি আন্টি, গোটা তুমি আর কেঁদো না। নদী বুক ক্যাফে হয়নি তো কি হয়েছে? আমরা তোমার জন্য অন্য জায়গায় ক্যাফে বলবো। আরে এক্স্যাক্টলি, আমাদেরকে না ভালো একটা জায়গা খুঁজে বৌমনির ক্যাফে প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করতে হবে, আর এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়তে হবে। আর আমরা তো আছি তোমার অ্যাসিস্ট্যান্ট, তোমার শুধু মন খারাপ করলে চলবে না। তুমি তো আমাদের শিখিয়েছো সবাই মিলে একসাথে একটা কোনো কাজে ঝাঁপিয়ে পড়লে সাকসেস আসবেই। আমরা কাল থেকে তোমার ক্যাফের একটা জায়গা খোঁজা শুরু করব, আর নাম থিম এসব তো ঠিক করতে হবে। আরে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার কফি শপটা হবেই, আরে আমরা আছি তো, আমরা করিয়েই ছাড়বো। ঠিক আছে, সে হবে খুন। তোমরা যখন এইভাবে লেগে পড়েছো তখন একদিন না একদিন হবেই, আমি জানি। কিন্তু আমার কোনো তাড়া নেই। তোমরা যে এভাবে আমার জন্য ভেবেছো তাতেই আমার মন ভরে গেছে। এবার একটা কথা বলি, এত সুন্দর চিকেন অমলেটটা যদি না খাও তাহলে কিন্তু একেবারে মিস করে যাবে। একটু একটু করে সবাইকে খাইয়ে দিই। ইয়াম্মি। এবার শ্রীজা রানী। এবার আমার ননদিনী। তুমি যেভাবে সবাইকে আগলে রাখো পারমিতা, বাচ্চারাও ঠিক সেটাই শিখেছে। ওরা যেভাবে তোমার মুখে হাসি ফোটালো, সত্যি সেটা দেখে খুব গর্ব হচ্ছে। তুমি তোমার দেওয়া কথা রেখেছো, সৃজা গুঞ্জার মা হয়ে উঠেছ। আমি আমার কথা রাখতে পারলাম না পারমিতা, তাই যতক্ষণ না তোমার ক্যাফের স্বপ্ন আমি পূরণ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। ওই ক্যাফে ট্যাফে হয়নি, ভালোই হয়েছে। বাড়ির বড় বউ তুমি, বাচ্চাদের সামলে, এত বড় সংসার সামলে কখন কেক বানাতে আর কখন বিক্রি করতে বলো তো? আর তাছাড়া তোমার কি খাওয়া পড়ার অভাব আছে যে তোমাকে কাজ করতে যেতে হবে? কাকিমণি, আমার ক্যাফে হয়নি বলে কিন্তু আমি এমন কিছু ভেঙে পড়িনি। তবে একটা কথা আমি আপনাকে বলি, কিছু খারাপ মনে করবেন না কাকিমণি। কাকিমণি, আজকালকার দিনে সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, তাতে তাদের মনের জোর বাড়ে।
আর পায়ের তলার মাটিটা শক্ত হলে বাঁচাটাও অনেক সহজ হয়। এমন অনেক মেয়ে আছে কাকিমণি যাদের স্বামী খুব ভালো টাকা রোজগার করে, কিন্তু তবুও তারা লেখাপড়া শিখে কাজ করে যাতে তারা নিজেদের খরচ নিজেরা বহন করতে পারে, যাতে নিজেদের রোজগারের থেকে কিছু জিনিস কিনে তারা সবাইকে দিতে পারে। তার না একটা আলাদাই অনুভূতি হয়। আবার এমনও অনেক মেয়েরা আছে যাদের স্বামী হয়তো তত ভালো রোজগার করে না, সেই মেয়েরা স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করে সংসার চালায়। আবার এমনও অনেক মেয়ে আছে যারা সংসারের থেকে ধাক্কা খেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাকি জীবনটা নিজের মতো করে বাঁচতে চায়। কোনোটাই ভুল নয় কাকিমণি।